নমস্কার বন্ধুরা, হোম কুকিং চ্যানেলে আজকে আমি দুই রকমের মাছ, গন্ধ পাতার বড়া এবং পটল ভাজা করব। আর আমি যা যা মেনুতে বানাচ্ছি সব আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কড়াইয়ে তেল গরম করে মাছগুলোকে ভাজতে দিয়ে দিলাম। মাছগুলোকে ভেজে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি দেবো এবং পেঁয়াজটাকে দিয়ে ভাজা ভাজা করে ওর মধ্যে মশলাটাকে দিয়ে দেবো। ওর মধ্যে জিরে, আদা, লঙ্কা, টমেটো, রসুন, পেঁয়াজ সব একসঙ্গে বেটে ওর মধ্যে মশলাটাকে দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো এবং ওর মধ্যে হলুদ লবণও দিয়ে দেবো। এবার দেবো সামান্য পরিমাণ চিনি, যেহেতু টমেটো দেওয়া আছে তার জন্য একটু চিনি দিয়েছি। এরপর আমি ওর মধ্যে জলটা দিয়ে ঝোলটা ফুললে ওর মধ্যে মাছটাকে দিয়ে পাতলা করে ঝোলটা ফুটে উঠলে এবার আমি ওটাকে নামিয়ে নেব। নামানো মাছটা হয়ে গেলে এরপর আমি করব ছোটো মাছের চচ্চড়ি। তার জন্য আমি ছোটো মাছগুলোকে কড়াইয়ে তেল গরম করে মাছগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে কড়াইয়ে পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দেব। দিয়ে ওটাকে ভাজা ভাজা করে ওর মধ্যে লবণ হলুদ দিয়ে ওর মধ্যে দেবো মশলা, জিরে বাটা, আদা লঙ্কা বাটা আর রসুন বাটা। এবার ওর মশলাটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে ওর মধ্যে দেবো সামান্য পরিমাণ জলটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু নরম করে এর মধ্যে দিয়ে দেবো মাছটা। এবার মাছটা দেওয়ার পরে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে মাছটাকে শুকনো শুকনো ভাব করে নামিয়ে নিতে হবে। এবার এটাকে শুকনো শুকনো ভাব হয়ে গেলে নামিয়ে নেব। এরপর আমি ভাজবো গন্ধ বড়ার জন্য আমি গন্ধ পাতাগুলোকে ভালো করে ধুয়ে আমি বেটে নিয়েছি। আর বেটে নিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা মুসুরির ডালটাকেও আমি বেটে ওর মধ্যে লঙ্কা, লবণ, হলুদ দিয়ে ভালো করে সব একসঙ্গে মিক্স করে রেডি করে রেখেছি। এবার কড়াইয়ে তেল দিয়ে এবার বড়াগুলোকে আমি এক এক করে ভেজে নেব। এবং বড়াগুলো ভাজা হয়ে গেলে এবার আমি ভাজবো পটল এবং কড়াইয়ে তেল গরম করে পটলটাকেও ভেজে নেব। আজকে আমার মেনুতে ছিল রুই মাছের ঝোল, মাছ চচ্চড়ি, পটল ভাজা।